মূলা কথাটা ভাবলেও যেন গন্ধ আসে, কিন্তু মূলা দিয়ে এমন একটা রেসিপি বানানো যায়, গন্ধ তো দূরে থাক, মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে। কিছু কিছু মানুষ আছে তো তাদের মূলা না খেলে নাকি শীতের সিজনই ভালো লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। তো প্রতিদিনের মতো রান্নাবান্না থেকেই কিন্তু আমার ভিডিওটা শুরু করেছিলাম, তবে আজকে একটু ক্ষেত থেকে মূলা ওঠানো আপনাদেরকে দেখালাম। এই যে অনেকগুলো কিন্তু মূলা নিয়ে আসছিলাম, একদম নিজেদের ফ্রেশ মূলা। আমি মূলা খেতে এমনি রান্না করলে অনেকটা গন্ধ আসে, ওভাবে খাই না, আমার একটু পছন্দ না। মানে মূলা রান্না ঝোল করে খেলে, তবে ভাজি করলে একটু খাই, তো ভালো লাগলে, আর ভালো না লাগলে না। আর একটা রেসিপি শেয়ার করব, ডিম রান্না করব আজকে খুব সহজে। এভাবে ডিম রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। এমনিতে সিদ্ধ করে তারপর ভুনা করার চেয়ে এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। তো ডিম রান্না করার জন্য সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর একটা টমেটো কেটে দিয়েছি। ঝোলটা খুব ভালো করে যখন ফুটে এসেছে তখন 4টার মতো ডিম দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম দিতে পারেন। এভাবে যদি একবার ভুনা করে খান সত্যি ফ্যান হয়ে যাবেন। এই যে আমি রান্না করছি মাটির চুলায়, আর এগুলো পাতা দিয়ে। এভাবে মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক জ্বালা হয়ে যায়। একদিকে ভিডিও করো আবার রান্না করো, মানে কতটা যে প্যারা, কিন্তু তারপরও এটা এখন একটা ভালো লাগার কাজ হয়ে গিয়েছে। এই কাজটা না করলে যেন কোনো কিছুই ভালো লাগে না। তো কথা বলতে বলতে আমার ডিম রান্না কিন্তু হয়ে গিয়েছে। একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম, ধনিয়া পাতা ছাড়া তো এই শীতের সময় চলেই না। আর এভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখবেন। আর যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এভাবে ডিম রান্না করে খেতে কেমন লাগে। এই যে কতটা লোভনীয় হয়েছে দেখেছেন। এখন আপনাদের সেই অনাকাঙ্ক্ষিত মূলা, মানে যেটা শুনলেই অনেকের নাকি নাকে গন্ধ চলে আসে, এই যে প্রথমে কিন্তু খুব কুচি কুচি করে কেটে নিতে হবে, তারপর হালকা গরম পানি দিয়ে এগুলো ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। আর এই মূলার আজকে পায়েস করব। মূলার পায়েস কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। মূলার পায়েসের ভিতরে একটু গুড় দিব। এই যে কিছুটা দুধ গুলিয়ে নিয়েছি, তারপর কিছুটা গুড় দিয়ে দিয়েছি। গত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তখন অত ভালো করে বুঝিয়ে বলতে পারিনি। এই যে অনেক সুন্দর করে সব কিছু কিন্তু জাল করে নিচ্ছি, একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা যত ঘন দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই যে মূলা কুচানোগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এই মূলাগুলোকেও সিদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। আর আজকে আমার ভিডিওটা এতটুকুই, ডিমের রেসিপি আর মূলার পায়েসের রেসিপি। কার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে পাশে থাকবেন। এরকম ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন।